ঐতিহাসিকদের সকলের একমতে রজব মাসের 27 রজবের রাতে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাতের জন্য বিশেষ দরবারে আমন্ত্রণ করেছিলেন। আপনারা কি জানেন? সেই মাসটা হলো রজব মাস। কি মাস? রজব মাস। আজকে আমার আলোচনা থাকবে এটাই। আমি মূল বিষয়গুলি পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আল্লাহর রাসূল বিশ্রামে তার বিছানায় শায়িত ছিলেন। আধো ঘুমের অবস্থা, এমতো অবস্থায় হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ঘরের ছাদ বিদীর্ণ করে দিলেন, অর্থাৎ খুলে দিলেন। তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, সাথে কয়েকজন ফেরেশতা সহ আল্লাহর রাসূলকে জাগালেন, আল্লাহর হাবিবকে জাগাইলেন। জাগানোর পরে মসজিদে হারামে নিয়ে গেলেন। হাতিমের ভিতরে আল্লাহর হাবিব শুয়ে পড়লেন। জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা মিলে শক্কে সদর করাইলেন, বুক বিদীর্ণ করলেন, বুককে চিরলেন, যেটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি। কথা বলেন। হার্টকে কি করলেন? চিরলেন। চিরার পর হৃদয় বের করলেন। হৃদয় বের করে হৃদয়কে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। শুধু তাই নয়, স্বর্ণের একটি পাত্রতে ঈমান এবং প্রজ্ঞা এনে ভরপুর করে দিলেন। সেই ঈমান এবং প্রজ্ঞা হৃদয়ের মধ্যে ভরপুর করে দিয়ে আবার তারা কি করলেন? হাতটাকে বিদীর্ণ অবস্থাকে জোড়া লাগায় দিলেন, ভিতরে প্রবেশ করায় দিলেন। এরপর দুই কাঁধের মধ্যবর্তী স্থান মোহরে নবুয়ত স্থাপন করে দিলেন। জিবরাইল এবং মিকাইল এই ওপেন হার্ট সার্জারি করলেন, শক্কে সদর করাইলেন। এখন আমাদের একটা জানার বিষয় আছে, সেটা হলো আল্লাহর হাবিবকে কতবার তার বক্ষ বিদারণ করা হয়েছিল? আপনারা কি জানেন কয়বার আল্লাহর রাসূলের বক্ষ বিদারণ হয়েছিল, বিদীর্ণ হয়েছিল? আপনারা জানেন? 4 বার। কয়বার? 4 বার। প্রথমবার শৈশবে, যখন আল্লাহর হাবিব তার দুধ মাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পালিত হচ্ছিলেন। প্রতিপালিত হওয়া অবস্থায় জিবরাইল আসলেন। আসার পর আল্লাহর রাসূলকে শোয়াইলেন। শোয়ানোর পর বক্ষ বিদীর্ণ করলেন, ভিতর থেকে গোশতের টুকরা বের করলেন। যে গোশতের টুকরা কারণে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যায়, শয়তান প্রতারণা দেয়, ধোঁকা দেয়, এমন গোশতের টুকরা বের করে আনলেন। বের করার পর জিবরাইল ঠান্ডা জমজমের পানি দ্বারা সেটাকে ধৌত করে দিলেন, যাতে এখানে গুনাহ করার কোনো অস্তিত্বই না থাকে। ওই গোশতের টুকরার মাধ্যমে মানব জাতি গুনাহ করে থাকে, তাদের গুনাহ সংগঠিত হয়ে থাকে। 2 নাম্বার, যখন হাবিবের বয়স 10 বছর হলো। কয় বছর? আপনারা কথা বুঝেন না, কয় বছর হয়েছে? 10 বছর। তখন আল্লাহর হাবিবকে তিনি যেন খেলার প্রতি আকর্ষণ না হয়। সাধারণত 10 বছর বয়সের ছেলেদের খেলার প্রতি আকর্ষণ থাকে। আমার মাদ্রাসার পোলাপান খেলার প্রতি অনেক আকৃষ্ট, এলাকার পোলাপান খেলার প্রতি অনেক আকৃষ্ট। আল্লাহর হাবিব যেন খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে না পড়ে, সেই জন্য তার শিশু মনকে পবিত্র করার উদ্দেশ্যে বক্ষ বিদীর্ণ করা হয়। কয়বার হলো? 2 বার। 3 নাম্বার, ওহী নাজিলের সময় আল্লাহর হাবিবের অন্তর মুবারক ওহী এবং এর রহস্য সহ অন্যান্য বিষয়াদির ব্যাপারে যাতে আল্লাহর হাবিবের অন্তরটা সক্ষম হয় ধারণে ওহী সহ বিভিন্ন বিষয়, এই জন্য তার বক্ষ বিদীর্ণ করা হলো। কয়বার হলো? 3 বার। 4 নাম্বার হলো আল্লাহর হাবিবের জন্ম যখন মেরাজ হয়েছিল, তখন কাবার হাতেমে আল্লাহর রাসূলকে শোয়ায়া বক্ষ বিদীর্ণ করা হয়েছিল।
এই জন্য যে মনোজগৎকে উর্দু জগতের সকল বিস্ময়কর দৃশ্য এবং বিষয়সমূহ অবলোকন করানো, অনুধাবন করানো, যাতে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর আসমানি জগতের নিদর্শনাবলী, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ সহ তার সাথে কথোপকথনের জন্য তার রূহকে শক্তিশালী রূপে বলীয়ান করা যায়। এই জন্য ফেরেশতা মোট কয়বার বক্ষ বিদীর্ণ করায়? 4 বার। কয়বার? 4 বার। যাই হোক, ফেরেশতা যখন বক্ষ বিদারণ শেষ হয়ে গেল, বিদীর্ণ করা শেষ হয়ে গেল, জিবরাইল এবং মিকাইল দুইজনে আল্লাহর হাবিবের সামনে বুরাক আনলেন। কি আনছেন? বুরাক নামে একটা জান্নাতি প্রাণী। সেই প্রাণীটি কেমন? বলে খচ্চরের তুলনায় একটু ছোট এবং গাধার তুলনায় একটু বড়, এই ধরনের একটা প্রাণী আনছেন। শ্বেত শুভ্র বর্ণের প্রাণীটি অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন। এই প্রাণীটির দৃষ্টিশক্তি তার শেষ প্রান্তে যায় পৌঁছে, যেখানে তার নজর পড়ে সেখানেই তার পা পড়ে। এই প্রাণীটির উপর আল্লাহর হাবিবকে বসতে বললেন জিবরাইল। আল্লাহর হাবিব যখন বুরাকের উপর সওয়ার হইলেন, তখন বুরাক নাচতে শুরু করল। জিবরাইল বলে, হে বুরাক, এ কেমন কাণ্ড করো তুমি? তোমার উপর কে সওয়ার হয়েছে জানোনি? বলে না। বলে, তোমার উপর এমন একজন মানব সওয়ার হয়েছে, তেনার মতো পূর্বে তোমার উপরে এরকম কোনো মর্যাদা সম্পন্ন মানব আর সওয়ার হয় নাই। এমন একজন মানব, এমন একজন রাসূল, এমন একজন নবী তোমার উপর সওয়ার হয়েছে, তোমার উপর আসন গ্রহণ করেছে। এর মতো কোনো ব্যক্তি, কোনো শ্রেষ্ঠ ব্যক্তি আর জীবনে তোমার উপর সওয়ার হয় নাই। এ কথা বলার কারণে বুরাক শান্ত হয়ে গেল, ঘর্মাক্ত হয়ে গেল। বর্ণনায় আসছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের পিছনে সওয়ার হয়ে দুইজনে চলতে লাগলেন। অন্য বর্ণনায় আসছে আল্লাহর হাবিব একাই সওয়ার হইতেছিলেন। যাই হোক, সওয়ার হইতেছেন। সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সফর সঙ্গী জিবরাইল, মিকাইল সহ ফেরেশতারা যারা আমার সাথে ছিল, যখন যাইতেছিলাম অতিক্রম করতেছিলাম, এমন অবস্থায় আমি দেখলাম প্রচুর খেজুর গাছওয়ালা একটা জায়গা। এই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে আল্লাহর হাবিব, এখানে আপনি নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। কয় রাকাত? 2 রাকাত। আল্লাহর হাবিব নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল বলেন, হে আল্লাহর হাবিব, আপনি জানেননি এই জায়গাটা কোন জায়গা? আল্লাহর রাসূল বলে, আমি তো জানি না, আমারও জানা নাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব, মদিনা মুনাওয়ারা। পরবর্তীতে আপনি হিজরত করে মদিনা মুনাওয়ারায় যাবেন। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। পরবর্তীতে হিজরত করে কোথায় যাবেন? সোনার মদিনা। বলেন, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আল্লাহ রাসূল যেখানে নামাজ পড়লেন, জায়গাটার নাম ছিল ইয়াসরিব। মারাত্মক অবস্থা ছিল জাহিলিয়াতি যুগে। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারের যুগ ছিল, জাহিলিয়াতের যুগ। তখন ওই মদিনা মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব।
ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহর হাবিবকে পরিচয় করায় দিলেন, এটা ইয়াসরিব, পরবর্তীতে নাম হবে সোনার মদিনা, মদিনা মুনাওয়ারা। জিব্রাইল চলতেছিলেন সামনে, একটা জায়গায় আল্লাহর হাবিবকে বললেন নামেন, নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব নামলেন, বুরাক অফ, নামাজ আদায় করলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন এই জায়গাটার নাম কি? আপনি কোথায় নামাজ পড়লেন? আল্লাহর হাবিব বলেন, আমি জানি না। জিব্রাইল বলেন, এটা সিনা উপত্যকা, ওই যে গাছটি দেখা যায়, যেই গাছের সামনে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করলেন, এই গাছের সামনে মূসা নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছিলেন। 2 নাম্বার জায়গা। এরপর আবার সোয়ার হইলেন, যাইতেছেন, হঠাৎ করে জিব্রাইল বলে, আল্লাহর হাবিব আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব নামাজ পড়লেন। জিব্রাইল বলে, জানেন না এটা কোন জায়গা? বলে, আমি তো জানি না। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এটা হলো মাদিয়ান শহর, যেই শহর মূসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাম বাস করতেন। এরপরে আবার চললেন বুরাকে, যাইতেছেন, হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব নামলেন, নামাজ আদায় করলেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটা কোন জায়গা? রাসূল বলে, আমার জানা নাই। জিব্রাইল বলে, এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতে লাহাম। এরপর চলতেছেন, সফর হইতেছে। আল্লাহর হাবিবকে নিয়ে যাইতেছেন জিব্রাইল। হঠাৎ করে দেখলেন একজন বৃদ্ধা লোক, বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা আল্লাহর হাবিবকে ইশারা দিয়ে ডাকতেছেন, আহ্বান করতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হে হাবিব, আপনি ওই দিকে ভ্রুক্ষেপ করবেন না। হে আল্লাহর রাসূল, আপনি সামনে তাকান। সামনে তাকাইলেন, কিছু দূর যাইতেছেন, যাওয়ার পর একজন বৃদ্ধ লোক, সে তাকে হাত ছানি দিল, ইশারা দিল, আহ্বান করলো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বললেন, আপনি এই দিকে ভ্রুক্ষেপ করবেন না, সামনে তাকান। সামনে যাওয়ার পর একটা কাফেলা অতিক্রম করতেছেন। কাফেলার লোকজন আল্লাহর হাবিবকে দেখে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া হাশির, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির। প্রথমবার বললেন, আপনাকে, হে প্রথম আপনাকে সালাম, হে সর্বশেষ আপনাকে সালাম, হে হাসরের ময়দানে মানুষকে একত্রকারী আপনাকে সালাম। এবার আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, আমি তো ঘটনা বুঝলাম না, বৃদ্ধা বুড়ি সে কে ছিল? জিব্রাইল বলে, সে হলো দুনিয়া, তার বয়স যতদিন পর্যন্ত অবশিষ্ট আছে ততদিন পর্যন্ত এই পৃথিবী অবশিষ্ট থাকবে, এরপর ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার বৃদ্ধ ব্যক্তিকে জিব্রাইল পরিচয় করায় দিল, ইনি হলেন মিস্টার ইবলিস। ইবলিস আর দুনিয়া মিলে আপনাকে আহ্বান করেছিল, আপনি যদি তাদের ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মত গুমরাহর মধ্যে পতিত হয়ে যাইত। বলে, আমরা যাদের পাশ দিয়ে যাইতেছিলাম আমাদেরকে সালাম করলো, এরা কারা? জিব্রাইল বলে, এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এদের কাফেলা যাইতেছিল আর আপনাকে সালাম করলো। যাই হোক, এরপরে জিব্রাইলের সাথে আল্লাহ রাসূল চলতেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বর্ণনা করেন, তিনি বলেন, আমি মেরাজের রাতে মূসা নবীকে দেখি, তিনি তার কবরের উপরে দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজের রাতে মূসা নবীকে দেখেছি, দাজ্জালকে দেখেছি। শুধু তাই নয়, এমনকি জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকেও আমি দেখেছি। আল্লাহর হাবিব যাইতেছেন, পথিমধ্যে হঠাৎ করে এমন এক সম্প্রদায়ের সাথে দেখা, যে সম্প্রদায় তাদের নখগুলা তামার নখ,
বড় বড় নখ, সেই নখ দ্বারা তারা তাদের বুক এবং মুখকে আঁচড় কাটতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা অন্যের গোশত খায়। কি করে? অপরের গোশত খায়, পরনিন্দা করে, অন্যের সম্মানে মর্যাদায় আঁচড় কাটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে অগোচরে পরনিন্দা করে এবং সাক্ষাতে ধিক্কার দেয়। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? আছে। এদের পরিণতি দেখছেন কে? আল্লাহর হাবিব স্বচক্ষে দেখছেন। বলে অন্যের সম্মানে মর্যাদায় আঁচড় কাটে, এমন লোক দুনিয়ার মধ্যে অনেক আছে। হে হাবিব, এই সমস্ত লোকের জন্যই জাহান্নামের এই শাস্তি। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি তোমাদের মধ্যে এমন কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? এমন কেউ আসেনি? ফাকারিহতুমুহ, বলে না, তারা এটাকে অপছন্দ করে। কি করে? অপছন্দ করে। কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাইতে চায়, ভক্ষণ করতে চায়? বলেন না, চায় না। কিন্তু যদি কেউ গীবাত করে, অগোচরে কারো পরনিন্দা করে, তার পরিণাম কি? তার পরিণাম হলো সে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবাত করা থেকে, পরনিন্দা করা থেকে, সামনাসামনি ধিক্কার দেওয়া থেকে, সম্মানে মর্যাদায় আঁচড় কাটা থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আল্লাহর হাবিব বলেন, আমি যাইতেছিলাম, সামনে দেখি এক ব্যক্তি সাঁতার কাটতেছে এবং নদীর কিনারে এসে পাথরগুলা ভক্ষণ করতেছে। জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এদের পরিণতি এই কেন? জিব্রাইল বললেন, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। সুদখোর, সুদখোরদের পরিণাম এই হবে কাল কিয়ামতের দিন। আরেক বর্ণনায় আসছে, রক্তের সাগরে তারা কি করবে? ভাসমান থাকবে। যখনই কিনারে আসতে চাইবে, তখনই জাহান্নামের আযাবের ফেরেশতা তাকে পাথর নিক্ষেপ করবে, আর তার মাথা ফেটে রক্ত বের হতে থাকবে, আর সে দূরে ছিটকে গিয়ে পড়ে থাকবে নদীর মাঝখানে। নাউজুবিল্লাহ। তার পরিণাম এই হবে। সুদখোরের পরিণাম, সর্বনিম্ন পরিণাম হলো দুনিয়ার মধ্যে মায়ের সাথে জিনা করা, সুদ খাওয়া। আর সর্বনিম্ন শাস্তি কি? সর্বনিম্ন লাঞ্ছনা কি? অপমান কি? তার আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য। আর সর্বোচ্চ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা? জিহাদ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সমাজে সুদখোর আছে নেই? আছে। ঘুষখোর আছে নেই? আছে। আল্লাহ পাক সুদ ঘুষ থেকে আমাদের সবাইকে, সমাজকে, রাষ্ট্রের মানুষকে হেফাজত করুন। সকলে বলে আমিন। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, যাইতেছিলাম, হঠাৎ করে দেখি একদল লোক, ফেরেশতা ওই লোকদেরকে পাথর দ্বারা তাদের মুখ থেতলে দিতেছে, মাথা থেতলে দিতেছে, পাথর মারতেছে আর চ্যাপ্টা হয়ে যাইতেছে। আল্লাহর হাবিব বলেন, এদের পরিণতি এই কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এরা ফরজ আদায়ে উদাসীন ছিল, অলস ছিল। আল্লাহর হাবিবকে জানায় দেন, এরা ঠিক মতো সময় মতো মোটেই নামাজ আদায় করতো না। এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ফরজ আদায়ে উদাসীন, অলস। আমাদের সমাজে আছে না নাই? নামাজ আদায়ে উদাসীন, অলস। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, ধ্বংস অনিবার্য ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজে কি করে? অলসতা করে। কি করে ভাই? অলসতা করে। অলসতা করা যাবে না, কারণ নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজকে সঠিকভাবে
খুশু এবং খুজুর সাথে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। যদি না করেন, নামাজকে গুরুত্ব না দেন, তাহলে মুনাফিকের মতো হয়ে যাবে। মুনাফিকরা লোক দেখানো নামাজ পড়ে, আল্লাযীনা হুম ইউরাউন, তারা বাস্তবে বিশ্বাসী না, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তারা হাকিকতে কি করে না, সময়ের গুরুত্ব দিয়া নামাজ আদায় করে না, তারা সময় ঠেলে সবসময় নামাজ আদায় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পর্দার অন্তরালে মা বোনদেরকে সহ গুরুত্ব সহকারে ফরজ আদায়ের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম এক ব্যক্তি বীজ বপন করতেছে, বীজটা ফসলে উৎপন্ন হয়ে যাইতেছে, ফসল কাটার উপযুক্ত হয়ে গেছে, ফসলও কেটে নেওয়া হচ্ছে, আবারও বীজ বপন করতেছে, ফসল উৎপন্ন হয়ে গেছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো, এই সমস্ত লোক, এই ব্যক্তি এরা কারা? জিব্রাইল বলে, আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদ, তাদের একটা নেকি 700 থেকে বেশি নেকিতে পরিণত হয়। বলেন সুবহানাল্লাহ, বৃদ্ধি পায়। শুধু তাই নয়, তারা যা ব্যয় করে এটা আল্লাহর দরবারে উত্তম বিনিময় হিসাবে গ্রহণযোগ্যতা পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি সামনে অগ্রসর হলাম, গিয়ে দেখি একদল লোক পরনে নেংটি ছাড়া আর কিছুই নাই, পোশাক নাই, গরু ছাগলের মতো মাঠে ঘুরতেছে, জারি এবং জাক্কুম ফল খাইতেছে, কাঁটাযুক্ত জাহান্নামের ফল এবং পাথর ভক্ষণ করতেছে। আল্লাহর হাবিব বলেন, এরা কারা? বলে, এরা ওই সমস্ত লোক যারা অনেক সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও যাকাত আদায় করে না। আছে না নাই? যাকাত আদায় অবহেলা সমাজে আছে না? অনেক মানুষ আছে, দেখবেন তারা যাকাত দিতে চায় না, 2-4 টাকা দিয়া বাদ বাকি সব কি করে, হিসাবে বুঝে না কয় টাকা যাকাত আসলো কি আসলো। আল্লাহ পাক আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যদি না করি পরিণাম কি হবে? কুরআন বলে, তার কপালে লোহা গরম করে কিয়ামতের দিন সেক দেওয়া হবে, আর এই পাজরে সেক দেওয়া হবে। আল্লাহ পাক এই শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আল্লাহর হাবিব বলেন, সামনে অগ্রসর হইলাম, গিয়ে দেখি একদল লোকের সামনে 2টা ডেকচি রাখা হয়েছে, ডেক রাখা হয়েছে। এক ডেকের মধ্যে রান্না করা সুস্বাদু গোস্ত, অপর ডেকের মধ্যে কাঁচা দুর্গন্ধ নষ্ট গোস্ত রাখা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি দেখি ওই সমস্ত লোক তারা ভালো গোস্ত খায় না, সুস্বাদু গোস্তের ডেকের দিকে যায় না, বরং পচা দুর্গন্ধযুক্ত গোস্তের দিকে যায়, তারা ভক্ষণ করতেছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এর কারণ কি, এরা কারা? বলে, এরা ওই সমস্ত লোক, ওই সমস্ত পুরুষ যাদের ঘরে বিবাহিতা সতী সাধ্বী নারী থাকা সত্ত্বেও তারা ব্যভিচারিণী নারীদের সাথে রাত্র যাপন করে। ওই সমস্ত মহিলা যাদের ঘরে বৈধ স্বামী থাকা সত্ত্বেও তারা পরপুরুষের সাথে রাত্রি কাটায়, রাত্রি যাপন করে। এই সমস্ত মহিলা এবং পুরুষের জন্য শাস্তি হলো এই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। বর্তমানে পরকীয়া ছায়া গেছে, বিভিন্ন শাস্তি আমাদের গজব আসতেছে। এই কারণে আল্লাহর গজব আসতেছে। হালাল স্বামী থাকা সত্ত্বেও তারা কি করে? পরপুরুষের সাথে চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, পায়ের জিনা করতেছে। এই সব কিছু সাক্ষ্য দেবে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাক আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার আমার মুখ বন্ধ করে দেওয়া হবে কিয়ামতের দিন। হাতে সাক্ষ্য দিবে, পায়ে সাক্ষী দিবে। চোখ দ্বারা জিনা করছেন, সাক্ষী হয়ে যাবে। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, মুখে সাক্ষী দিবে। আপনার জবান বন্ধ করে দিলে অটোমেটিকলি হাতেই কথা বলবে। আপনি কি করছেন? মেসেজ করছেন হাত দিয়া, চোখ দিয়া দেখছেন, কান দিয়া শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহর হাবিব বলেন, সামনে অগ্রসর হইলাম, গিয়ে দেখি চৌরাস্তার মোড়ে একটা কাপড় অথবা অন্য জাতীয় কিছু আসলেই ওই কাঠটায় সব কিছু ফানা ফানা করে দেয়, ফিলি ফিলি করে দেয়, একবার তুলার মতো বানায় দেয়। এর উদাহরণ হলো
জিব্রাইল বলেন, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা চৌরাস্তায় দাঁড়ায়া গোপনে গোপনে থাকে, আর যখনই লোক যাইতে চায় তখনই তাকে ধরে, ডাকাতি করে। দুনিয়ার মধ্যে ডাকাত আছে না অনেক, চৌরাস্তার মোড়ে পলায়া থাকে, যখন আপনি যাইবেন আপনার পকেট মার হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, আপনার সব কিছু নিয়ে যায়, আপনি নিঃস্ব হয়ে বাড়ি ফিরেন। বলে এদের পরিণাম কাল কিয়ামতে ভালো হবে না, এই সমস্ত পরিণাম হবে, তাদের পরিণাম খারাপ হবে। আল্লাহর হাবিব বলেন, আমি সামনে গেলাম, গিয়ে দেখি জিব্রাইল জাহান্নামের ফেরেশতা, লোহার কাছে দ্বারা লোকজন দাঁড়ানো, এক সিরিয়ালে কাটতেছেন, জিহ্বা কাটতেছেন এবং ঠোঁট কাটতেছেন, ঠোঁট ফাড়তেছেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো, এরা কারা? বলে, হে হাবিব, হে আল্লাহর রাসূল, এরা আপনার উম্মতের ওই সমস্ত ওয়াইজ বক্তা যারা ওয়াজ করে অথচ সেই অনুযায়ী নিজেরা আমল করে না। সবাইকে ধরা হবে কাল কিয়ামতের দিন, কাউকে ছাড়া হবে না। পাবলিক বলেন, আলেম বলেন, নর বলেন, নারী বলেন, কাউকে ছাড়া হবে না, সবাই ধরা খাবে সেই মালিকের দরবারে। দুনিয়াতে আপনি কি করতেছেন, আমি কি করতেছি, সব ধরা পড়ে যাবে। যাই হোক, আল্লাহর হাবিব মিরাজ করতেছেন, বুরাকে আরোহণ করছেন, মসজিদে আকসা যাওয়ার আগ পর্যন্ত এই সমস্ত ঘটনা ঘটেছে। মসজিদে আকসায় পৌঁছে গেছেন, পৌঁছে যাওয়ার পর সমস্ত নবী আম্বিয়া কেরাম উপস্থিত, তিনি ইমামতি করেছেন, অনেক লম্বা ঘটনা। তারপর আল্লাহর হাবিব বলেন, আমি বের হলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, ভিতরের কার্যক্রম সারার পর যখন বাইরে বের হলাম, তখন আমার সামনে প্রবাল পদ্মরাগ পাথরের তৈরি একটি সিঁড়ি আনা হলো। এমন একটা সুন্দর সিঁড়ি যা আমি জীবনে কখনো দেখিনি। সিঁড়ি আমার সামনে আনা হলো, সিঁড়িতে করে আমি আরোহণ করলাম, উপরে উঠতেছি। প্রথম আসমানের দরজায় বাবে হাফাজা, দ্বার রক্ষীদের দরজায় যখন পৌঁছলাম, তখন আওয়াজ আসলো, কে? তিনি বললেন, আমি জিব্রাইল। সাথে কে? বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুমতি আছে? আছে। ভিতরে প্রবেশ করলেন, গিয়েই তিনি পরিচয় করায় দিলেন, আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। বসা। তিনি বলেন, মারহাবা মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, স্বাগতম নেক নবী, নেক পুত্র, তোমাকে স্বাগতম, তোমার জন্য কি স্বাগতম। দোয়া করলেন। আল্লাহর হাবিব বলেন, আমি খেয়াল করলাম, তিনি যখন ডাইনে তাকাইলেন তখন তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল, আবার যখন বামে তাকাইলেন তখন তার চেহারা কেমন যেন সে কেঁদে উঠলেন। এর কারণ কি? জিব্রাইল বলেন, যখন তিনি ডাইনে তাকান তখন তার জান্নাতি সন্তানদেরকে দেখতে পান, যারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যাদেরকে দেওয়া হবে তারা বলবে, এই যে আমাদের আমলনামা, দেখে নাও। তার কোনো ভয় থাকবে না, হাস্যোজ্জ্বল চেহারা থাকবে যে আমার আমলনামা দেওয়া হয়েছে। দুনিয়ার মধ্যে যখন A+ পায় ছাত্রছাত্রীরা, তখন হাসে আর বলে, দেখো আমার রেজাল্ট কত ভালো করেছি। আবার যখন আদম নবী বাম দিকে তাকান, তিনি কেঁদে ওঠেন, চেহারা মলিন হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের আমলনামা কাল কিয়ামতের দিন বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? বাম হাতে দেওয়া হবে। তারা বলবে, হায় আফসোস, আমাদের আমলনামা যদি না দেওয়া হইতো। দেখবেন যাদের রেজাল্ট খারাপ হয় দেখাইতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আপনি বারবার জিজ্ঞাসা করবেন, জানাইতে চায় না, কারণ তার আমল তো ভালো না, তার রেজাল্ট ভালো না। কাল কিয়ামতের দিন যাদের আমলনামা খারাপ হবে তারা আর দেখাইতে চাইবে না। যাই হোক, প্রথম ধাপ পাড়ি দিলেন। সময় আমার শেষ, সময় আর নাই, 30 বেজে গেছে। পাড়ি দিলেন দ্বিতীয় আসমান।
এইভাবে এক আসমান, দুই আসমান, তিন আসমান, সাত আসমান পাড়ি দিলেন। সপ্ত আসমান পাড়ি দিয়া কোথায় উঠলেন? সিদরাতুল মুনতাহায়। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সেখানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আরেকবার দেখেছিলেন। কোথায় দেখেছিলেন? বলে সিদরাতুল মুনতাহার নিকটে দেখেছিলেন। সেটা কোন জায়গায়? বলে তার নিকটে অবস্থিত হলো জান্নাতুল মাওয়া।